হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে একটা খুবই ভালো লাগার মতো ব্লগ শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তো আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আশা করছি আপনাদের কারো না কারো উপকার হবে, শুধু আমার নিজের কথা না। তো যাই হোক, আজকে যে দিনের ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে ঈদের আগের একটা ভিডিও। এই ভিডিওটা আসলে আগেই চেয়েছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব, বাট আসলে ওভাবে করে শেয়ার করতে পারিনি। অবশেষে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ হচ্ছে এই ভিডিওটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমি মনে করি আমার এই ভিডিওটা থেকে আপনাদের কাছে হয়তো বা কোনো না কোনো মেসেজ যাবে। তো এই জন্যই আজকের ভিডিওটা শেয়ার করা। যাই হোক, গতকাল রাতে গিয়েছিলাম, ওর বাবা নিয়ে গিয়েছিল, আড়ংয়ে গিয়েছিলাম প্রথমে। ওর বাবাকে প্রথমে আমি আড়ংয়ে নিয়ে গিয়েছিলাম। আড়ংয়ে নিয়ে গিয়ে কয়েকটা পাঞ্জাবি কিনে দিয়েছি, আর ওর বাবা বাচ্চাদের সহকারে আমাকে নিয়ে গিয়েছিল একটু মার্কেটে। তো বাচ্চাদের যতগুলো কেনাকাটা ছিল ওর বাবা করে দিয়েছে, আর আমি হচ্ছে ওর বাবার কয়েকটা পাঞ্জাবি কিনে দিয়েছি। আচ্ছা, কি কথাটা বলবো সেটা অবশ্যই পরে বলবো, আগে ভিডিও রিলেটেড কিছু কথা বলে নিই। ঈদের আগে আমি আমার সংসারের জন্য কিছু কেনাকাটা করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কম বেশি সবাই জানেন যে আমার ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমার খারাপ লাগাগুলোও কিন্তু কম বেশি আপনাদের সাথে শেয়ার করি। তো এগুলো হচ্ছে ঈদের আগে আমি আমার সংসারের জন্য নিয়েছিলাম, সেটাই। এখানে বড় একটা ফ্লাওয়ার ভাস নিয়েছি, 3টা ক্যান্ডেল নিয়েছি যেগুলোর ব্যাটারি সিস্টেমের, আর 3টা হচ্ছে ক্যান্ডি জার নিয়েছি, আর একটা বড় পেস্ট কালারের যে টপটা দেখছেন ওটা একটা বড় সাইজ নিয়েছি। এর আগে আমি একটা ছোট সাইজে নিয়েছিলাম, তো ছোট সাইজটা কেন যেন আমার কাছে সিঙ্গেল মনে হতো, তো যার জন্য আর কি এবার আরেকটা বড় নিয়েছি। এগুলো কিন্তু প্রত্যেকটাই তামিমের বাবা আমাকে কিনে দিয়েছে, আমি কিন্তু টাকা দিইনি, কারণ ওর বাবা সহ একটু কাজে গিয়েছিলাম। তো তখন দেখে বলেছিলাম যে এই জিনিসগুলো আমার নেওয়া দরকার। তোর বাবা বলেছ তুমি তো কৃপণ হয়ে গিয়েছ, নিজের জন্য কোনো কিছু নাও না, শুধু সবার শপিং তোমার কাছ থেকে করবে, এরকমই চিন্তা ভাবনা রাখো, আর নিজের পেজে যেটা থেকে যাবে সেটা রেখে দেবে। তো এই মেন্টালিটি থেকে বের হওয়ার জন্য নাকি ওর বাবা আমাকে কেনাকাটাগুলো করে দিয়েছে। তো যাই হোক, থ্যাংক ইউ তামিমের বাবাকে। তো এখানে দেখেন আমি যেগুলো কেনাকাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো কেনাকাটাগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আসলে শত কাজের ব্যস্ততার মধ্যেও কিন্তু টুকিটাকি ঘরের যে গোছানো গাছানো এই কাজগুলো করতে পছন্দ করি। তো যার জন্য আর কি এই কেনাকাটাগুলো করা, যেহেতু আমি আমার ঘরের জন্য কয়েকটা ফার্নিচার নিয়েছি, তো ওগুলো ডেকোরেশন পারপাস এগুলো নিয়েছিলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে হচ্ছে নীলুফা আপা সমস্ত ইফতারগুলো গুছিয়ে রেখেছে। আমি একটু অফিসে গিয়েছিলাম, অফিসের কাজ সেরে আসছিলাম বাসায়, ইফতার করে আবার চলে এসেছি অফিসে। তো অফিসে আজকে হচ্ছে সবার বেতন দিব, পাশাপাশি কয়েকজনের বোনাস দিব। তো বোনাসটা পরে দিব, এখানে কয়জনের বেতন দিব সেরকম করে আমি লিস্ট করছিলাম। তো বেতন দেওয়ার সময় আমার কিছু টাকা শর্ট ছিল, তখন তামিমের বাবা আমাকে আবার 50,000 টাকা দিয়েছিল। আমার অফিস স্টাফদের বেতন আর বোনাসের কিছু টাকা শর্ট ছিল তখন। তো এই টাকাগুলো দিতে দিতে আপনাদের সাথে কথা বলি, যেটা হচ্ছে প্রত্যেকটা আপুদের উদ্দেশ্যে আমি বলছি, যারা আমরা হাউস ওয়াইফ তাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। যে আমি জানি আমরা যারা লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, কম বেশি যারা হাউস ওয়াইফ থেকে শুরু করে ইউটিউবার আপুরা আছেন, প্রত্যেকেই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেন, অনেক ভালোবেসে দেখেন। এই ভালোবাসার জায়গা থেকে দেখার পাশাপাশি আপনারা হয়তো আমাদের থেকে এতটুকু হলেও কিছু না কিছু শিখেন। তো আমি চাই যে কিছু কিছু জিনিস আপনারা আমাদের থেকে শিখেন, আমাদের থেকে অনুপ্রাণিত হন। তো এই যে দেখেন, এখানে হচ্ছে আমি আমার অফিস স্টাফদের বেতন দিচ্ছিলাম, বোনাস দিচ্ছিলাম, সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই শেয়ারটা কখনোই কিন্তু কোনো শো আপ না, এটা হচ্ছে আপনারা যখন দেখবেন আমি দীপা একজন সাধারণ একজন হাউস ওয়াইফ থেকে আমি আমার নিজের সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে একটা অফিসের দায়িত্বের পাশাপাশি যখন আমার এতগুলো স্টাফের বেতন দিতে পারি, বোনাস দিতে পারি,
তখন আপনারা কেন পারবেন না? তো এটাই হচ্ছে আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল। আলহামদুলিল্লাহ আমার অফিসে কিন্তু 7 থেকে 8 জন অফিস স্টাফ আছে। এই মাসে আরও 2 জন বাড়ছে। তো কে বাড়ছে তার মধ্যে একজন কম বেশি আপনারা সবাই চিনবেন। একজন হচ্ছে আমার বেশ কিছুদিন আগে, প্রায় 1.5 বছর মতো আগে আমার একজন ড্রাইভার ছিলেন, ছোট ভাই, ওর নাম হচ্ছে অঙ্কন। তো অঙ্কন কিন্তু আরও 1.5 বছর আগে চলে গিয়েছিল, ও নিজের ইচ্ছাতেই গিয়েছিল। যখন আমরা নতুন গাড়িটা কিনি তখন ও নতুন গাড়ি কয়েকবার কিন্তু বড় বড় ধরনের অ্যাক্সিডেন্ট করেছিল। তো তারপরে ওকে একটু টুকটাক বকাও দিয়েছিলাম আমি আর ওর বাবা। তো তখন কিন্তু ও খুবই বাধ্য ছিল, তারপরেও হয়তো ওর কোনো সীমাবদ্ধতা ছিল যেহেতু ও নতুন গাড়ি চালাতো। তো সেই জায়গা থেকেই ও কিন্তু চলে গিয়েছিল। 1.5 বছর অনেক চেষ্টা করেছে, অনেক জায়গা ঘুরে ঘুরে, কোথাও তেমন কিন্তু কোনো কিছু করতে পারেনি। অবশেষে গত 2 দিন আগে সে নিজে আমাদেরকে ফোন দিয়েছে যে আমাদের এখানে সে কাজ করতে চায়। তো তাকে কিন্তু আমরা আবার নতুনভাবে রেখেছি, তবে আমাদের গাড়ির জন্য না, আমাদের অফিসিয়াল কিছু কাজের জন্য। আর সব কিছু যদি ঠিকঠাক থাকে তবে হয়তো আল্লাহ যদি সব ঠিক রাখে খুব দ্রুত হয়তো আমাদের আরেকটা গাড়ি কেনা হবে। তো আরেকটা গাড়ি যখন কিনবো তখন কিন্তু একজন ড্রাইভারকে দিয়ে হয় না, যেহেতু আমার একটু বিজনেসের কাজও করা লাগে। তো যার জন্য আর কি অঙ্কনকে আবার দ্বিতীয়বার রাখা হয়েছে। তো এই মাসে আরও আমরা 2 জনকে রেখেছি। তো এত কিছু বলার একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা আমাদেরকে দেখে শিখেন যে আমরা যারা ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, যে মাধ্যমেই কাজ করি না কেন, অফলাইন বলেন, অনলাইন বলেন, আমরা মেয়েরা কিন্তু চাইলেও অনেক কিছু করতে পারি। তো এজন্যই আমার কাছে মনে হলো যে না, এই ভিডিওটা শেয়ার করাটা অনেক বেশি জরুরি। তো অনেক কিছু বলে ফেললাম। আসলে আরেকটা কথা না বললেই না, আমি যেহেতু ইউটিউবে ভিডিও দিই, বা আমি ইউটিউবে বিজনেস ভিডিও দিতাম, মাঝে বেশ কিছুদিন দিই না, ইনশাল্লাহ খুব দ্রুত রেগুলার আপনাদের সাথে বিজনেস ভিডিওগুলো শেয়ার করব। সেজন্য একটু প্রস্তুতি নিচ্ছি। আসলে আমার কাজের পরিধিটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। আমি চাইলেও সমানভাবে 2 জায়গায় কাজ করতে পারছি না। তবে আমার ম্যাক্সিমাম আপু কিন্তু আমার ফেসবুকে অ্যাড আছেন। তো যারা অ্যাড নাই তাদের জন্য হলেও আমাকে বাধ্য হয়ে হলেও ইউটিউবে ভিডিও দিতে হবে। তো আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে অনেক আপুর হয়তো একটু হলেও মনে মনে কোনো কমপ্লেন থাকতে পারে যে দীপা আপুর পেজে অন্যান্য পেজ থেকে 20-50 টাকা বা 100 টাকা প্রোডাক্টের দাম বেশি থাকে। তো সেটা আপনাদের সাথে আজকে ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যেহেতু আমার অফিস স্টাফ আছে, আমার খরচটা অন্যান্য জায়গা থেকে একটু হলেও বেশি। যারা একটু কম প্রাইসে সেল করে, এটা কম বেশি আপনারা সবাই জানেন। তো সবার উদ্দেশ্যে বলছি, আসলে কাউকে এককভাবে আমি কখনোই বলবো না। একজনের বিজনেসের পলিসি এক রকমের কস্টিং থাকে। তো সেই জায়গা থেকে যেহেতু আমার অফিস স্টাফ অনেকগুলো, তাদের কিন্তু আমাকে বেতন দিতে হবে। আমি কিন্তু চাইলেও কখনো আমার নিজের ঘরের থেকে বেতন দিতে পারবো না, এটা কোনো ব্যবসায়ীর পক্ষেই সম্ভব না। তো এটা বুঝে শুনে কিন্তু আমাকে প্রাইজিংটা করতে হয়। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে যারা একটু আমাকে বুঝে শুনে আমার কাছে অর্ডার দিবেন, এটা কিন্তু আমাকে ভালোবেসে যেমন দিবেন, আমি মনে করব যে আমার যে অফিস স্টাফরা আছে এদের যে স্যালারি দিই, এটাও কিন্তু আপনাদের এতটুকু হলেও অবদান আছে, কারণ আপনাদের দেয়া টাকাটা দিয়েই কিন্তু আমরা তাদেরকে বেতন দিই। তো দোয়া করবেন যেন এই ছোট ছোট কাজটাকে আমি একটা টাইমে যে অনেক বড় আকারে আপনাদের সাথে শেয়ার করতে পারি। যাই হোক, অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার দ্বারা কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন হচ্ছে ঈদে কি কি কেনাকাটা করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি অনেক দেরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা হয়তো অনেকেই এতটুকু হলেও আশা করেছিলেন যে দীপা আপু আমাদের সাথে ভিডিও শেয়ার করবে ঈদের অন্তত শপিং ব্লগটা। তো আসলে আমি চাইলেও পারিনি, এজন্য আন্তরিকভাবে অনেক বেশি দুঃখিত। তো প্রথমে যে ড্রেসটা দেখালাম ওটা হচ্ছে আমার বড় ননদ লাবণী আপুর জন্য নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার খুবই পছন্দের, আমার একজন ভালোবাসার মানুষ বলতে পারেন, আমার ফ্রেন্ড বলতে পারেন, আমার লাইফের সবথেকে বড় একজন বন্ধু বলতে পারেন, তার জন্য কিনেছিলাম।
তো যাই হোক, এই ড্রেসটা আর হচ্ছে লাবণীয়াপুর ড্রেসটা একই সময় আমি কিনেছিলাম, একদম শেষ মুহূর্তে। আর আমি আমার কেনাকাটাগুলো এবার একটু আগেই করেছিলাম, সবার আগেই বলতে পারেন। তো আসলে আমার কেনাকাটা ম্যাক্সিমাম কিন্তু আমি আড়ং থেকে করেছি, আর বাকি যে গিফট আইটেমগুলো সেগুলো আমি গুলশান পিঙ্ক সিটি থেকে করেছি। আর এবার কেনাকাটাগুলো হচ্ছে ওয়ান পিসগুলো আমি আড়ং থেকে নিয়েছি, আর থ্রি পিসগুলো সবই পাকিস্তানি ব্র্যান্ডের মধ্যে নিয়েছি। তো ড্রেস দুটো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নিজের ড্রেসের থেকেও আমার ভালোবাসার মানুষদের কেনাকাটাগুলো কেন যেন আমার কাছে বেশি ভালো লেগেছে। তো এখানে হচ্ছে জাবির বাবু আসছিল ওর আম্মু সহ। আমি এবার আমার ছোট বোনের সাথেও 2 থেকে 3 দিন বাইরে গিয়েছি, কেনাকাটা করেছি। তো ওরা হচ্ছে সকাল সকাল আমার বাসায় চলে আসতো, আমি একদম সকাল সকাল শপিংগুলো করে ওদেরকে নামিয়ে রেখে আবার বাসায় চলে আসতাম ইফতারের আগেই, যেহেতু আমার অফিসে কম বেশি কাজ থাকতো। তো আমি, জাবির আর ওর আম্মু হচ্ছে চলে যাচ্ছি। তো কম বেশি সবাই আমার বোন বা ভাইয়ের কথা জানতে চান, কম বেশি আমার ভাইয়ার কথা সবাই জানেন, বাট আমার ছোট বোনকে কখনো আপনারা দেখেননি। তো আজকে যদিও বোরখার আড়ালে আছে, বাট একটু দেখিয়ে দিলাম। আমার ছোট বোন মাশাল্লাহ, আল্লাহ ওকে অনেক বেশি ভালো রাখছে, ভালো থাকুক, একটু সুস্থ থাকুক, এটুকুই আল্লাহর কাছে চাই। আসলে আমি কখনোই আমার ছোট বোনের মতো হতে পারবো না, তবে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেভাবে ওকে রেখেছে সবসময় যেন এভাবেই রাখেন, এর থেকেও যেন ভালো থাকে, ইসলামের পথে থাকতে পারে। তো যাই হোক, আমার ছোট বোনের সাথে তো গতকাল গিয়েছিলাম কেনাকাটাতে, আর এটা ছিল হচ্ছে আমার তামিমের বার্থডের দিন। আমার তামিমের বার্থডে ছিল গত মাসে। তো আসলে আমার কাজের ব্যস্ততা এত বেশি ছিল যে আমার ছেলের বার্থডেটা এবার আমি ওর একদিন পরে, অর্থাৎ রাত 12টার পরে কেটেছিলাম। যেদিন ওর বার্থডে ছিল তার পরের দিন রাতে কেটেছিলাম। তো আমার তামিম এবার বলছিল যে আম্মু এবার সব থেকে বেশি বিজি ছিলে, যার জন্য হয়তো আমার বার্থডেটাও ঠিক মতো তুমি কিছু করতে পারোনি। আসলে আমি চেয়েছি বাট পারিনি। তো যাই হোক, ছেলেটাকে আমি যতটুকু যা করেছি বা কেনাকাটা করে দিয়েছি ততটুকুতেই সে অনেক বেশি খুশি হয়েছে। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। আর এই যে দেখেন, এখন শেয়ার করছি আমার কেনাকাটাগুলো। এখন হচ্ছে যেগুলো শেয়ার করছি এগুলো আমি আমার নিজের জন্য কেনাকাটা করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি বেশ কয়েকটা ওয়ান পিস নিয়েছিলাম, এর মধ্যে সম্ভবত দুটো অলরেডি পরেও ফেলেছি আড়ং থেকে যেগুলো নিয়েছিলাম। তো আড়ং থেকে টোটাল আমি 5টা ওয়ান পিস, কিছু কিছু আরও ড্রেস ছিল সেগুলো নিয়েছি। আর অনলাইন থেকে দুটো নিয়েছি, যদিও অনলাইন ছিল না, ওটা আমি অফলাইনে শোরুমে গিয়ে অর্ডার দিয়েছিলাম, সেটা হচ্ছে ফ্যাসিনো থেকে। আর এখানে হচ্ছে দুটো পাকিস্তানি ড্রেস নিয়েছি, এগুলো হচ্ছে সাদাবাহারের মধ্যে ছিল, স্টিচ ছিল, তো যার জন্য আর কি আমার জন্য একটু সহজ হয়েছে। তো ড্রেস প্রত্যেকটাই আমার কাছে বেশ ভালো লেগেছে। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে। পাকিস্তানি যে ড্রেস দুটো নিয়েছি এটার মধ্যে আমি আমার ফ্রেন্ডের জন্য একটা নিয়েছি, আমার ননদের জন্য একটা নিয়েছি, আর আমি আমার ছোট বোনের জন্য নিয়েছি। তো টোটাল কেনাকাটার মধ্যে এগুলোই করেছি। আম্মা আব্বার জন্য কিনেছিলাম, আমি আমার চাচা শ্বশুরের জন্য টুকিটাকি হালকা পাতলা কিছু কেনাকাটা করেছিলাম, আমার ভাসুরের জন্য করেছিলাম, বা যার যার কথা বলেছিল কম বেশি সবার জন্য কেনাকাটা করা হয়েছে। আর আমার শাশুড়ি, আমার ছোট দুটো ননদ, ওদের সবার জন্য কিন্তু আমি প্রতি বছর টাকায় দিয়ে দিই, কারণ ওরা হচ্ছে ওদের পছন্দে কিনতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যার জন্য আসলে আমি ওদের টাকায় দিয়ে দিই। আর এই যে দেখেন, ফ্যাসিনো থেকে দুটো ড্রেস নিয়েছিলাম। ফ্যাসিনোর ড্রেস ইদানিং আমার কাছে বেশ ভালো লাগে, তো মাঝে মাঝে ওদের কাছ থেকে ড্রেস নেওয়া হয়। তো এই হচ্ছে আমার কেনাকাটা। তো দেরিতে হলেও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এবারের লাগেজটা হচ্ছে তামিমের বাবা গুছিয়েছে। তো সব মিলিয়ে এবারের ঈদের আগের দিনগুলো আমাদের অনেক ভালো গিয়েছে। যে যেখানে আছেন, যেভাবে থাকেন, সব সময় দোয়া করি যে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আমাকেও যেন ভালো রাখে, আমার পরিবারকে নিয়ে যেন আমি ভালো থাকতে পারি। তো ঈদের বাড়িতে যাওয়ার দিনই মোটামুটি আমাদের সমস্ত কিছু গোছানো গাছানো এখানে হয়ে গিয়েছে। তামিমের বাবারটা গুছিয়েছে, আমারটা গুছিয়েছে, মুবিনেরটা, তামিমেরটা। এই ছিল আমাদের ঈদ আয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।